নমস্কার, এখন বিশ্ব বাংলা সংবাদের পক্ষ থেকে আমরা এই মুহূর্তে রবীন্দ্র তীর্থ নিউ টাউনে এসে পৌঁছেছি। আর সেখানে আজকে ভারত টেকনোলজি ন্যাশনাল সেমিনার, কিছুক্ষণের মধ্যেই এখানে ডক্টর নির্মল মাঝি এসে উপস্থিত হবেন এবং সেই ন্যাশনাল সেমিনার এমিনেন্ট গেস্ট তারা আসতে শুরু করছেন। যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এইখানে প্রত্যেকে বরণ করে নেওয়ার জন্য তৈরি হয়ে রয়েছেন। আস্তে আস্তে আমরা Are you all my personal dreams? Everything you know is in your mind. Dr. Shoma Jamaman to felicitate our Honorable Chief Patron, Dr. Nirmal Maji sir. Please. Give a big round of applause. ভারত টেকনোলজি ন্যাশনাল সেমিনারে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি এবং আমাদের সঙ্গে এমিনেন্ট গেস্টরাও রয়েছেন। কি করে নতুন করে আরো শিক্ষা ব্যবস্থাকে, ফার্মেসিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, ওনাদের বক্তব্যে আজ এমনটাই স্পষ্ট। ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে কাজ করছেন, কারণ প্রত্যেকেই চান মানুষ ভালো থাকুন, একটু কর্মসংস্থান হোক, আর অনেকটা ভালো থাকা নিয়ে এগিয়ে যাক এই পৃথিবী, এই দেশ, এই রাজ্য। আমাদের সঙ্গে ডক্টর নির্মল মাঝি, তিনি উপস্থিত হয়েছেন, অনারেবল গেস্ট, আজকের চিফ গেস্ট। আমরা একটু তার সাথে কথা বলবো, কারণ কিছুক্ষণ আগেই কিন্তু মঞ্চের ডায়াসে তিনি বলেছেন একটা বৃহত্তর ফার্মেসি জগতের কথা, যার আশায় তিনিও মুখিয়ে আছেন। একটু যাবো স্যারের কাছে। স্যার, প্রথমেই বিশ্ব বাংলা সংবাদের পক্ষ থেকে আপনাকে শুভ নববর্ষ, নতুন বছর অনেক ভালো থাকুক প্রত্যেকের জন্য। আজকের এই যে ভারত টেকনোলজির এই যে ন্যাশনাল সেমিনার, এবং আপনি একটু আগেও যেমন বললেন যে একটা পায়া ডাক্তার, একটা টেবিলের নার্স এবং ফার্মেসি, তো এই বিষয়ে যারা দেখছেন এই মুহূর্তে তাদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দিতে চান। ভারত টেকনোলজি যেখানে ফার্মেসি ইনস্টিটিউট রয়েছে, তার প্রাণপুরুষ রয়েছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল ফার্মেসি কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট ডক্টর রবীন্দ্র দেবনাথ। এবং সবচেয়ে আজকে আনন্দের কথা যে আমরা আজকে ন্যাশনাল ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়ার যে প্রেসিডেন্ট, নতুনভাবে নির্বাচিত, বয়সে নবীন কিন্তু কর্মক্ষমতায় উজ্জীবিত, মহাপ্রাণ, মহাজীবন এবং খুব ভাইব্রেন্ট একজনকে পেয়েছি আফটার লং এরা, আফটার 2 decades। এবং আমরা খুব উচ্ছ্বসিত, আনন্দিত। ডক্টর মন্টু এম প্যাটেল, উনি আগে একটা স্টেটের প্রেসিডেন্ট ছিলেন, এখন ন্যাশনাল প্রেসিডেন্ট। এবং আমাদের দ্য নিড অফ দ্য আওয়ার, আমাদের এই একবিংশ শতাব্দীর দ্বারপ্রান্তে 21st সেঞ্চুরিতে যে নতুন ইঙ্গিত, দ্য নিউ ভিশন অ্যান্ড নিউ মিশন, ন্যাশনাল সেমিনার একটা হয়েছে, নিউ এডুকেশন পলিসি অ্যান্ড রেগুলেশন ইন ফার্মেসি প্রোগ্রাম শিডিউল। এবং উনি
সদর্থক ভূমিকা নিয়েছেন। উনি আমাকে বেশ কিছু সাজেশনও দিয়েছেন এবং আমরা সবাই মিলে, এখানে ধর্মেন্দ্র সিংই রয়েছেন, আমাদের ধর্মেন্দ্র সিং ছাড়াও আমাদের আরও অন্যান্য পিসিআই মেম্বার দেবাশিস ভট্টাচার্য রয়েছেন, সকলেই রয়েছেন। পিসিআই অল ইন্ডিয়া আমাদের ফার্মেসি কাউন্সিলের যারা মহাপ্রাণ যারা আছেন, এবং সবাই এক সূত্রে সমস্ত স্টেটকে নিয়ে একটা ভালো একটা স্বপ্নের একটা ফার্মেসি জগৎ, যেটা আপনি বললেন, একটা স্বপ্নের উড়ানে চড়া নয়, একটা স্বপ্নের চাঁদ, মানে পূর্ণিমার চাঁদকে ঝলসানোর রুটি হিসেবে দেখা নয়। আমরা সত্যিকারের হৃদয় দিয়ে, মনন দিয়ে, চিন্তন দিয়ে আমরা যদি একটা টেবিল মনে করি, আমাদের হেলথ ডিপার্টমেন্ট, যার হেলথ মিনিস্টার হচ্ছেন মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার নিজে স্বয়ং ম্যাডাম মমতা ব্যানার্জি, এবং আমরা আমি এবারে হেলথ বাজেটে আমি বলেছি যে আমাদের এবারে হেলথ বাজেট 6 টাইমস বেড়েছে, 12 টাইমস বেড়েছে, আমাদের বেড়েছে মেডিসিন বাজেট, যেটা ফার্মেসি কাউন্সিলের সঙ্গে খুবই সঙ্গতিপূর্ণ। এবং সেখানে একবারে লাইফ সেভিং ড্রাগস বলুন, থার্ড জেনারেশন অ্যান্টিবায়োটিক্স বলুন, অ্যান্টি ভেনাম থেকে আরম্ভ করে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন থেকে অ্যান্টি স্নেক ভেনাম, সমস্ত জিনিস আমরা বিনা পয়সায় ডিসপেন্স করছি বিহাফ অফ দ্য গভর্নমেন্ট। এমনকি কেমোথেরাপি, রেডিওথেরাপি, প্যালিয়েটিভ সার্জারিও আমরা বিনা পয়সায় দিচ্ছি। এগুলো সবই কিন্তু ফার্মেসি ওরিয়েন্টেড। এবং ফার্মেসি কাউন্সিলের যারা আইন প্রণেতা, তারা একটা জিনিস এতদিন পরে একটা খুব সোচ্চারভাবে বলছেন, দৃঢ়তার সঙ্গে বলছেন, উইথ ফুল অথরিটি বলছেন যে আমাদের যারা ফার্মাসিস্ট তারা কিন্তু ডাক্তার বা নার্স, প্যারামেডিক্যাল স্টাফ, টেকনিশিয়ানদের যে কোনো অংশে কম নয়। যদি একটা টেবিল হয়, তার যদি গুরুত্বপূর্ণ পায়াটা যদি প্রায় 1 লক্ষের কাছাকাছি ডাক্তাররা হয়, যদি প্রায় আরেকটা পায়া যদি প্রায় 80,000 90,000 নার্সিং ক্যাডারের যে পায়াটা যদি শক্ত হয়, তাহলে সবচেয়ে শক্ত পায়ের নাম হচ্ছে ফার্মেসি। কারণ আমাদের ফার্মাসিস্টরা আমাদের সারা বাংলা জুড়ে যে ওষুধের দোকানগুলো, ওষুধের মেডিসিন ফ্যাক্টরি, এবং আমাদের পেশেন্টের শয্যা পার্শ্বে মরিবেন্ট পেশেন্ট, ডাইং পেশেন্ট, গ্যাসপিং পেশেন্ট, একবারে মৃত্যুপথযাত্রী মুমূর্ষু রোগীর পাশে থেকে ডিসপেন্স করছে, তার অ্যাডভার্স রিয়াকশন, পার্শ্ব প্রতিক্রিয়া, তার কম্পোজিশন, তার ইনগ্রেডিয়েন্টস এবং তার মূল্য নির্ধারণে একটা বিশেষ ভূমিকা নিচ্ছে। এবং ফার্মেসি কাউন্সিলও, আমি মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট, এখানে নার্সিং কাউন্সিলও রয়েছে, স্ট্যান্ডিং কমিটি, এবং আমরা দুজনে ভাইস ভার্সা আমরা একমত, উই আর ইউনাইটেডলি, যে আমরা এখানে কোনো রকম অন্যায়, কোনো রকম অবিচার, কোনো রকম ডিসঅনেস্টি, কোনো রকম অ্যাডভার্স ট্রান্সপারেন্সি, অ্যাডভার্স অ্যাকাউন্টেবিলিটি আমরা বরদাস্ত করব না। এর আগে যত ফেক যে মেম্বার হয়েছে ডিপ্লোমা নাম করে, ক্লাস 6 পাস 5 পাস, আমরা জেলায় জেলায় গিয়ে আমরা ক্যাম্প করে করে আন্ডার লিডারশিপ অফ ওয়েস্ট বেঙ্গল ফার্মেসি কাউন্সিল আমরা সেগুলোকে ইরাডিকেট করেছি। আমরা মেডিকেল কাউন্সিলও করেছি, আমরা ইউনানিতেও করছি, এবং আমরা একটা অনেস্ট, ট্রান্সপারেন্ট, একবারে যাতে আমরা গর্ব করতে পারি, উই আর প্রাউড অফ আওয়ার ফার্মাসিস্ট, উই আর প্রাউড অফ আওয়ার ফার্মেসি প্রফেশন। এবং আমাদের নিউলি ইলেক্টেড প্রেসিডেন্ট আছেন। আমরা একটা জিনিস বলেছি, গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদের হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে আমরা সমস্ত ফার্মাসিস্ট যারা আছে, যারা বিগ ফার্ম, এম ফার্ম পড়েছেন, তাদের সবাইকে চাকুরিতে স্বাস্থ্য ব্যবস্থা শরিক করতে চাই। প্রত্যেকটি ফার্মেসিতে একজন করে ফার্মেসিস্ট রাখতে চাই, তাদেরকে সঠিক রেনুমারেশন দিতে চাই, সঠিক বেতনটা। কম পয়সায় খাটিয়ে 10টা মেডিসিন শপে একসঙ্গে করছে, এটা একবারে ইললিগ্যাল, এবং আমরা কোনো ইললিগ্যাল জিনিস পছন্দ করি না। আমরা নতুন যে দিশা আমাদের প্রেসিডেন্ট বলেছেন, অনারেবল প্রেসিডেন্ট বলেছেন যে আমরা একটা ফার্মেসি হাব আর একটা ফার্মেসি ইউনিভার্সিটি, এটা আমরা দুজনেই একসঙ্গে প্রয়োজন অনুভব করেছি, এবং মার্তের দাম তাক আমরা নিজেরা একবারে হ্যান্ড টু হ্যান্ড আমরা একসঙ্গে এটা করবই। আমাদের নতুন মেডিকেল কলেজ, নতুন সুপার স্পেশালিটি হচ্ছে, নতুন ইউনিভার্সিটি হয়েছে, টেকনিক্যাল ইউনিভার্সিটি হয়েছে, মেডিকেল ইউনিভার্সিটি, আমরা ফার্মেসি ইউনিভার্সিটির দিকে আমরা যেতে যাচ্ছি। আর প্রাইভেট আরও ফার্মেসি মেডিকেল কলেজ, আরও গভর্নমেন্ট মেডিকেল কলেজ হোক, আর প্রত্যেকটি প্রাইমারি, সাবসিডিয়ারি হেলথ সেন্টার, ডিস্ট্রিক্ট, সাবডিভিশন হসপিটাল, টার্সিয়ারি কেয়ার হসপিটাল, মেডিকেল কলেজেস, সেগুলোতে প্রাইভেট এবং নন গভর্নমেন্ট সব কলেজে যাতে ফার্মাসিস্টরা যাতে অন্তত 4 জন 5 জন 10 জন করে ফার্মেসি হাউসে যাতে থাকে, কারণ এটাই একটা মূল স্পন্দন, হার্টবিট, দিল কি ধড়কন ফার্মাসিস্ট, কারণ তারাই কিন্তু ওষুধ ডিসপেন্স করছে। ওখানে যদি গরমিল হয়ে যায় তাহলে কিন্তু অমৃতটা বিষ হয়ে যাবে, ওখানে যদি বিভ্রাট হয়ে যায় তাহলে মৃত্যুর মুখে পতিত হবে পেশেন্ট। সুতরাং ফার্মাসিস্টদের গুরুত্ব অপরিসীম, আমরা তাদের মর্যাদা দিই, আমরা তাদের স্যালিউট করি। করোনার আবহে ফার্মাসিস্টরা যা কাজ করেছে
আমরা উই আর অবলাইজড ফর এভার, এবং আমরা কৃতজ্ঞতার সঙ্গে তাদের স্মরণ করি যারা মারা গেছেন। ফার্মাসিস্টদের মধ্যে অনেকে মারা গেছেন করোনাতে কাজ করতে গিয়ে, নিজেদের জীবনকে বাজি রেখে, জীবনের ঝুঁকি নিয়ে তারা মনুষ্য প্রজাতিকে ধ্বংসের মুখ থেকে বাঁচার জন্য মুখ্যমন্ত্রী যখন ফ্রন্ট ফুটে থেকে স্ট্রিট ফাইটার লড়াই করেছে, ফার্মাসিস্টরা লড়াই করেছে। আপনারা এবার আমাদের প্রেসিডেন্ট নিউলি ইলেক্টেড, ওনার কথা একটু বলুন, ওনার কথা শুনুন, ওনার কথা আরও ভালো লাগবে। উনি অত্যন্ত গুণগ্রাহী, অত্যন্ত ইন্টেলিজেন্ট স্কলার, ব্রিলিয়েন্ট স্কলার, এবং ফার্মেসি ওয়ার্ল্ডের উনি একজন বিখ্যাত লোক। একেবারেই আমরা কথা বললাম ডক্টর নির্মল মাঝির সঙ্গে, এবং একটা কথা আমি বলতে চাইবো, সেটা হচ্ছে যে শুধুমাত্র আজকে একজন বিধায়ক নন, উনি যে ডাক্তার, এবং কিভাবে আমাদের স্বাস্থ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রত্যেকটা মুহূর্তে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন, এবং একটা জায়গায় কোনো দ্বিমত নেই, কারণ মানুষের স্বাস্থ্যই সম্পদ। আমরা পিসিআই এর অনারেবল চেয়ারম্যান আছেন মিস্টার মন্টু এম পাটিল, তার সঙ্গে একটুখানি কথা বলে নেব। So first of all, it's wonderful to have you on Vishwa Bangla Sambad. My question is, as you said about the Pharmacy University, so if you say a few words about the planning of Pharmacy University. Pharmacy University, now our Nirmal Maji ji, West Bengal Pharmacy Council, yesterday told me we have to set up pharma hub in West Bengal, but I suggested him to develop a pharmacy university. In pharmacy university, you have to bring a one umbrella, bring all institution in one umbrella, so pharmacy profession may be a universe and maybe a very neutralized and at all level, because अभी फार्मेसी काउंसिल ऑफ इंडिया और स्टेट फार्मेसी काउंसिल और साथ में स्टेट गवर्नमेंट, इनका जो लाइनअप है उनको करने के लिए फार्मेसी यूनिवर्सिटी जरूरी है, क्योंकि बच्चे जब बाहर पढ़ते हैं तो ना स्टेट फार्मेसी काउंसिल ना फार्मेसी काउंसिल के साथ टैप रहता है। अगर फार्मेसी यूनिवर्सिटी हो गई तो उनका एडमिशन प्रोसेस से लेके उनकी जो पढ़ाई होगी वो पूरी एक यूनिफॉर्मिटी आ जाएगी, और पूरे इंडिया में हर एक स्टेट अगर फार्मेसी यूनिवर्सिटी करेगा तो मुझे लगता है कि आने वाला समय एक फार्मेसी प्रोफेशन के लिए अच्छा एक लैंडमार्क डिसीजन पूरे इंडिया के लिए होगा। और उसकी शुरुआत निर्मल मांझी जी ने बोला कि वेस्ट बंगाल से हम करेंगे, तो मुझे लगता है बहुत ही बढ़िया उनकी सोच है और हमको सपोर्ट किया है। पर आगे जाके जितना भी आज का जो वेबिनार है, सेमिनार है, बहुत सारे इंस्टीट्यूशन के प्रिंसिपल, हमारे फार्मेसी काउंसिल इंडिया के मेंबर्स देवनाथ जी और देबाशीष जी, सुदान जी और धर्मेंद्र जी आए हैं, और ईआरसी के चेयरमैन जो एजुकेशन रेगुलेशन कमेटी है जो सिलेबस पूरी चेंज करती है, उनके चेयरमैन भी आए हैं। तो आज के दिन में जो कन्वर्जेशन हुआ है वो पूरा सिलेबस हम चेंज करने वाले हैं, और पूरा अंडर ग्रेजुएट मीन बीफार्म में स्पेशलाइजेशन एंड मास्टर में स्पेशलाइजेशन, मेडिकल डिवाइस का जो भी रेगुलेशन 2017 से आया है उनका भी हम सिलेबस में नहीं पढ़ाते, वो भी हम पढ़ाएंगे। कम्युनिटी फार्मासिस्ट के लिए एक वन कैडर वन नेशन का जो कॉन्सेप्ट है उसके लिए भी हम निर्मल मांझी जी को आगे जाके उनकी हेल्प लेंगे, जिससे वेस्ट बंगाल के फार्मासिस्ट को फ़ायदा मिले। फिर हमारा जितने भी फार्मडी स्टूडेंट हैं उनको कैसे प्रिस्क्रिप्शन राइट्स मिले हर एक स्टेट में, क्योंकि बहुत डॉक्टर की एबिलिटी कम है, डॉक्टर के पास टाइम कम है, तो पूरी हेल्थ केयर सिस्टम को सपोर्ट करने के लिए फार्मडी स्टूडेंट एंड एम्फार्म इन फार्माकोलॉजी स्टूडेंट को कैसे हम रिस्ट्रिक्शन प्रिस्क्रिप्शन राइट दें, जिससे गाँव के लोगों को ट्रीटमेंट अच्छी तरह से मिले। दूसरी बात है, जितने टीचर्स हैं उनको बहुत सारे इंस्टीट्यूशन सैलरी नहीं दे रहे हैं, तो उनके लिए भी हमने एक कमेटी बनाई है जहां उनकी सुनवाई की जाएगी। हर एक वेडनेसडे पे हम फार्मेसी काउंसिल इंडिया में प्रोफेशनल ग्रीवेंस एंड रिड्रेशनल कमेटी फ्रेम की है, उसमें हम सारे टीचर्स का भी क्वेश्चन आंसर हम करेंगे, उनकी सॉल्यूशन लाएंगे। बाकी बहुत सारे इंस्टीट्यूशन के जो प्रॉब्लम है, जहाँ टीचर्स की परेशानी है, स्टूडेंट की परेशानी है, तो मैनेजमेंट को भी हम सपोर्ट करने के लिए ये कमेटी में उनके भी क्वेश्चन आंसर का हम सुनेंगे और उनको जवाब देंगे। बाकी की जो बात करें कि वेस्ट बंगाल फार्मेसी काउंसिल और स्टेट काउंसिल के जो हमारे देबाशीष जी हैं, देवनाथ जी हैं, उनके साथ मिलकर एक नया पूरा सेंट्रली डेटाबेस हम पूरे इंडिया की स्टेट काउंसिल के साथ मिलके हम डेटाबेस जनरेट करने वाले हैं। वो डेटाबेस में हर एक फार्मासिस्ट का डेटाबेस, उसकी स्किल, उसकी लैंग्वेज, उसका जो भी इंटेलिजेंट उसकी स्पेशलाइजेशन है, उस पर हम एक डेटाबेस बनाएंगे और वो डेटाबेस पूरा इंडिया के फार्मासिस्ट वेरिफिकेशन करेगा, अपडेट करेगा, और वो पीसीआई के थ्रू अगर उसको यूएसए जाना है, कनाडा जाना है, दुबई जाना है, अगर वो वन क्लिक करेगा तो उसका सारा डेटाबेस वहाँ के कंट्री को दिखेगा
और उनको सीधा ही जॉब ऑफर मिल सकती है। और वहाँ के फार्मासिस्ट को अगर इंडिया में काम करना है तो वो भी हमने पैरेलली सिलेबस चेंज करने के लिए हमने पूरी शुरुआत कर दी है। तो कुल मिला के सारा सिलेबस हम चेंज करने वाले हैं। सारे फार्मासिस्ट प्रोफेशन के सपोर्ट करने के लिए कैडर की रचना करने वाले हैं। जूनियर फार्मासिस्ट, सीनियर फार्मासिस्ट, चीफ फार्मासिस्ट ऑफिसर, एडमिनिस्ट्रेटर तक अगर फार्मासिस्ट जाएंगे तो अच्छा रहेगा। यूपीएससी में सिलेबस चेंज करने की भी बात कर रहे हैं, क्योंकि एडमिनिस्ट्रेशन का रोल भी फार्मासिस्ट का बहुत ही महत्वपूर्ण रहा है कि दवाई की खरीदी हो, दवाई की प्रोक्योरमेंट हो पेंडेमिक सिचुएशन में। तो फार्मासिस्ट के बिना ये सब कुछ हो नहीं सकता, क्योंकि डॉक्टर्स तो बहुत ही बिजी रहते हैं पेशेंट के ट्रीटमेंट में। तो जहाँ फार्मासिस्ट की एबिलिटी रहेगी वहाँ फार्मेसी काउंसिल ने पूरी पॉलिसी चेंज करने के लिए प्रावधान किया है। और आगे आने वाला समय वेस्ट बंगाल फार्मेसी काउंसिल के प्रेसिडेंट और उनके मेंबर के साथ हम अच्छी फार्मेसी प्रोफेशन के लिए जो भी अच्छा कर सके ऐसी हम रणनीति बनाएंगे। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমরা দুটো জিনিস, ইয়েস স্যার। একটা যেটা আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট বলছেন যে একটা নতুন সিলেবাস, এটা খুব দরকার, এটা নিড অফ দ্য আওয়ার। এটা 21st সেঞ্চুরিতে আমরা যে আগের বস্তাপচা জিনিস থেকে বেরিয়েছে একটা নতুন সানরাইজ হতে যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে আমরা প্রত্যেকটি ফার্মাসিস্টদের চাকরির ব্যাপারটা আমরা সুরক্ষিত করতে চাই। সেই জন্য সমস্ত জায়গাতে ফার্মেসির যে শূন্য পদগুলো পূরণ থেকে আরম্ভ করে আরও নতুন নতুন যে পদ তৈরি করা, পোস্ট তৈরি করা, এগুলো করব। আর আমাদের হোমিওপ্যাথি ফার্মাসিস্ট, আমাদের ইউনানি ফার্মাসিস্ট, আমাদের আয়ুর্বেদিক ফার্মাসিস্ট, এগুলোর যেমন রিক্রুটমেন্ট হচ্ছে, ফার্মাসিস্ট গ্রেড 3, গ্রেড 1, গ্রেড 2, এইগুলোর রিক্রুটমেন্ট আমাদের পরপর চলবে সরকারের পক্ষ থেকে। আরেকটা জিনিস, স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের আমি সর্বোচ্চ কমিটিতে, সার্চ কমিটিতে থাকার সুবাদে আমাদের উপাচার্যের সঙ্গে কথা হয়েছে যে আমাদের এলোপ্যাথি, হোমিওপ্যাথিতে যেমন রিসার্চ করছি, ফার্মাসিতেও রিসার্চটা খুব দরকার। এবং রিসার্চ করে নতুন ওষুধের আবিষ্কার, যে ক্যান্সারের এখন ওষুধ আবিষ্কার হয়নি, আমাদের এই যে হলো করোনার ওষুধ তৈরি করতে দেরি হলো, এই ওষুধগুলো আমরা তাড়াতাড়ি যাতে আবিষ্কার করতে পারি সেই জন্য ফার্মাসিস্টদের এগিয়ে আসতে হবে। তাদের জন্য ব্যাকআপ দেওয়া হবে, সরকারি পক্ষ থেকে ল্যাবরেটরি রেনুমারেশন সমস্ত দেওয়া হবে। এবং যারা প্রফেসরি করছে, যারা টিচার, তাদেরকে ঠিকমতো সঠিক রেনুমারেশন দেওয়া হবে। ডক্টরেট, পোস্ট ডক্টরেট, এমফিল, ডিএনবি, এগুলো ফার্মেসিতেও যাতে হয় এবং ফার্মাসিস্টরা যাতে হায়ার এডুকেশন আরও বেশি এনরিচড হয়, আরও আপগ্রেডেড হয়, তার জন্য আমরা সচেষ্ট হব। এবং ইউনাইটেডলি আমরা ন্যাশনাল ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া এবং আমাদের ফার্মেসি কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল আমরা একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করব এবং একটা নতুন দিগন্তের, নতুন সূর্যোদয়ের সৃষ্টি করব। নিউ এরা, নিউ সিস্টেম, নিউ এডুকেশন এবং সেই সূর্যোদয়ের চেষ্টা। আমাদের সঙ্গে আমরা একটু কথা বলবো, ওয়েস্ট বেঙ্গল ফার্মেসি কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলবো। ডক্টর রবীন্দ্র দেবনাথ আমাদের সাথে আছেন, একটু তার কাছে আমরা জেনে নেব। नमस्कार। आज के प्रथम ही जे सेमिनार हलो, ये सेमिनारे एत गेस्ट और एत दिक खुले एलो, तो मैं पहली बात जो आपसे जानना चाहूँगी जो ये जो न्यू एरा के बारे में वो लोग पूछ रहे थे, एज यू आर कंफर्टेबल इन बंगाली, हिंदी, व्हाटएवर यू कैन से। सो নিউ এরা, न्यू एडुकेशन, নিউ এরা ফার্মেসি অ্যাকচুয়ালি গত 18 বছর ধরে যে ফার্মেসিস্ট আমাদের প্রেসিডেন্ট ছিলেন উনি যেভাবে সিলেবাসগুলো রেগুলেট করছে, নিড অফ দ্য আওয়ার, আমাদের সিলেবাস অনেক পরিবর্তন করতে হবে। এবং যদি ওরা না শিখে কোনো কিছু তাহলে তো ঠিকভাবে কাজ করতে পারবে না। তার জন্য চাই যে উদ্যোগ, সেই উদ্যোগগুলো ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়ার সঙ্গে আমাদের স্টেট ফার্মেসি কাউন্সিলের মিলবদ্ধ হয়েছে। এখন কোন কোন ফিল্ডে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে সেটাকে আমরা দেখে নিচ্ছি এবং সেই অনুসারে যদি সিলেবাস কারিকুলাম হয়, রিসার্চ ফেসিলিটি হয়, তাহলে ফার্মাসিস্ট একদিন এমন টপে করবে, পুরো হেলথ সেক্টরকে ইয়ে করতে পারবে, গাইড করতে পারবে। কারণ ফার্মাসিস্টের দে আর মাস্টার অফ অল, not Jacob, they are master of all. In one side they are the engineer, in one side they are the cultivator, and one side they are the hospital worker. So they have all sort of knowledges are there. Many times we requested the government and our Mamata also, there is a hub, electronic hub. That is need of the hour, pharmacy hub should be there, pharmacy university should be there. So for the development of the pharmacy profession, pharmacy services, this type of step, if the state government now agreed, so it is a very important aspect. Last 14 years I was attached to the Pharmacy Council of India.
So we have seen many revolution and many changes are there. Now it is to be practically fulfilled. We have also 2 pharmacy colleges here and 1 is Tripura. So I took the BRS from the government, then we started this one. This is my motto, this is my ambition, so that a pharmacy profession will go in a long way. So medicine যারা নিচ্ছেন ওটা অমৃতের সমান, সেই অমৃতের পুত্র যদি রং মেডিসিন বা রং ফর্মুলেশন খেয়ে মারা যায় তার থেকে দুঃখের কিছু হবে না। অনেক ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে রয়েছেন বিপ্লব দেবনাথ, ডক্টর বিপ্লব দেবনাথ রয়েছেন, নমস্কার, ভাইস প্রেসিডেন্ট তিনি। একদম সরাসরি ওনার কাছে জানতে চাইবো, এই যে আজকে এই যে সেমিনার, এত বৃহত্তর আকারে সেমিনার এবং প্রত্যেকে যেভাবে পার্টিসিপেট করলেন, সেখান থেকে মূলত এই যে ফার্মেসি নিয়ে কোন কোন জিনিসগুলো ভারত টেকনোলজির কাছে আগামীতে কাজ করার জন্য উঠে এলো যদি একটু বলেন। আমরা এই সেমিনারটা যে আয়োজন করেছি এডুকেশন রেগুলেশন পলিসির উপরে ইন ফার্মাসি, এটা আমরা খুব অল্প সময়ের মধ্যে আমাদের নতুন যিনি প্রেসিডেন্ট রয়েছেন ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার ডক্টর মন্টু এম পাটেল এবং আমাদের এডুকেশন রেগুলেশন কমিটির চেয়ারম্যান স্যার যিনি ডক্টর দীপেন্দর সিং এবং অন্যান্য স্যারেরা ধর্মেন্দ্র স্যার অ্যান্ড সুদান স্যার, তাদেরকে আমরা ফেলিসিটেশনের জন্য একটা আয়োজন করেছিলাম। সঙ্গে আমরা সেই সেমিনার করেছি। আমরা হয়তো প্রাইভেট অর্গানাইজেশন যতগুলো আছে ইস্টার্ন ইন্ডিয়াতে, ভারত টেকনোলজি তাদের মধ্যে এরকম পদক্ষেপ নিতে পেরেছে প্রথম। তার আগে কোনো প্রাইভেট কলেজ পার্সোনালি কোনো প্রেসিডেন্টকে ইনভাইট করে এরকম সেমিনার আয়োজন করেনি। আমরা এই পদক্ষেপ নিতে পেরেছি এবং আপনারা সবাই ছিলেন, অন্যান্যরা সবাই সাহায্য করেছেন। সবার নাম সবার আগে যখন বলতে হয় তখন আমাদের স্বনামধন্য আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার ডক্টর রবীন্দ্র দেবনাথ স্যার, আমাদের প্রাণপুরুষ প্রতিষ্ঠানের ডক্টর অঞ্জলি ম্যাডাম, ডক্টর অঞ্জলি দেবনাথ, ওনাদের সাহায্য এবং প্রত্যেকটা মুভমেন্টে ওদের না ছাড়া সেটা সম্ভব হতো না। ওনার প্রত্যেকটা মুভমেন্টে আমাদের যেভাবে সাহায্য করেছেন, এই জন্য আমরা আজ সার্থক একটা সেমিনার করতে পেরেছি। তার জন্য আজ আমাদের মধ্যে নির্মল মাঝি স্যার উপস্থিত ছিলেন, উনি চেয়ারম্যান প্রেসিডেন্ট, উনি ফার্মাসি কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল ব্রাঞ্চের, এবং অন্যান্য যারা ছিলেন দেবাশিস বাবু উনিও ছিলেন, এবং প্রগ্রেসিভ ফার্মাসি অ্যাসোসিয়েশন ছিল, এবং ওয়েস্ট বেঙ্গলের যতগুলো ফার্মাসি কলেজ আছে প্রায় প্রত্যেক ফার্মাসি কলেজেরই প্রিন্সিপাল স্যাররা বা প্রফেসর স্যাররা ছিলেন, অনেক কলেজের স্টুডেন্টরা ছিল। আমাদের পাশাপাশি পোস্টার প্রেজেন্টেশন চলছে। আমরা পরবর্তীতে আরও বৃহত্তর আমাদের একটা প্ল্যান আছে 3-4 মাসের মধ্যে প্রায় আমরা ইস্টার্ন ইন্ডিয়ার সবচেয়ে বড় একটা সেমিনার আয়োজন করার, মিনিমাম 2000 থেকে 3000 স্টুডেন্ট থাকবে, সবাই মিলে আরও বৃহত্তর সেমিনার কনফারেন্স অর্গানাইজ করব এবং আমাদের কলেজকে আরও আগে বাড়িয়ে নিয়ে যাব। দেখুন, ভারত টেকনোলজি আজকে যে সেমিনারটা এখানে অ্যারেঞ্জ করেছে সেটার খুবই কারণ ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়াতে 19 বছর পর একটা চেঞ্জ এসেছে। এই চেঞ্জটার খুবই দরকার ছিল। এই যে নতুন যে ফেজ তারা মানে নতুন কিছু করতে চাইছে, যেটা আমাদের জন্য খুবই দরকার ছিল, প্রফেশনটার জন্য খুবই দরকার ছিল। যেমন নতুন চেঞ্জেসের মধ্যে ওভার ইন্ডিয়াতে ফ্যাকাল্টিদের, ফার্মাসির ফ্যাকাল্টিদের একটা পে প্যারিটি থাকা দরকার, সেটার জন্য এরা লড়াই করার চেষ্টা করছে। সেটা নিয়ে আমাদের প্রশ্ন ছিল, সেটা নিয়ে আমরা ওদের জিজ্ঞাসা করতে এসেছি। আর ধরুন এই রকমের যে নতুন এডুকেশন পলিসি যেটা ওনারা ইমপ্লিমেন্ট করতে চাইছে, সেটা মানে খুবই দরকার ছিল, অনেক দিন দরকার ছিল। কারণ ফার্মাসি অ্যাজ এ প্রফেশন দুভাগে ভাগ হয়ে গেছে, একটা ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসি, একটা ক্লিনিক্যাল ফার্মাসি, যেটা বলছেন কমিউনিটি ফার্মাসি। কমিউনিটি ফার্মাসির জন্য সিলেবাসটাকে কিছুটা মডিফাই করা যেটা ওনারা প্ল্যান করছেন, সেটার খুবই দরকার ছিল। আর সেটা হলে আশা করছি আমাদের প্রফেশনের উন্নতিই হবে। আপনি কোন শাখায় যুক্ত আছেন আর আপনার নাম? আমি ডক্টর সৌমিত্র দেবরায়, আমি ডিন ফ্যাকাল্টি অফ ফার্মাসি, মাতা গুজরি ইউনিভার্সিটি, কিশনগঞ্জ, বিহার। ওয়েলকাম। ভারত টেকনোলজির সেমিনার হচ্ছে, আর সেই প্রথম এই ন্যাশনাল সেমিনারে কিন্তু আমরা হাজির হয়ে গেছি। এই মুহূর্তে আমার সঙ্গে একই ফ্রেমে যাকে দেখতে পাচ্ছেন তিনি শ্রী ধর্মেন্দ্র সিং, এবং তিনি এই যে ফার্মাসি জগৎ, ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া তার মেম্বার, এবং ভীষণ রকমভাবে তিনি যুক্ত এই কাজগুলোর সাথে। তিনি যখন ডায়াসে বক্তব্য রেখেছেন, খুব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি কিন্তু বলেছেন বেশি কথা বলে কাজ নেই, কারণ কাজটা চাই। সেই ধর্মেন্দ্র জি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এখন বিশ্ব বাংলা সংবাদের পর্দায়। একেবারে সরাসরি ওনার কাছেই চলে যাব। ভারত টেকনোলজির এই যে সেমিনার, এবং সেটা দিয়ে অনেক মেসেজ দেওয়ার কথা আমরা পেলাম। মূলত মূল ফোকাস যদি আমি বলি এই মুহূর্তে দর্শকদের জন্য কি থাকছে, কি বলবেন?
सबसे पहले तो आपके विश्व बांग्ला को मैं कॉन्ग्रेचुलेट करता हूं जो आप कवर कर रहे हैं और सबसे प्यारी आप एंकर भी हो। इट्स अ रियली प्राउड मोमेंट दैट वी आर एसोसिएटेड विद विश्व बांग्ला। तो मैं सबसे पहले एक ही चीज़ मैं सबको बोलता हूं कि जहां भी काम करो पहले ये पीसीआई मेंबर चाहे इससे नहीं कराओ, फर्स्ट आइडेंटिफाई योरसेल्फ दैट यू आर अ फार्मासिस्ट। इफ अगर आप आइडेंटिफिकेशन कर लेते हो अपने आप को फार्मासिस्ट तो आपको कहीं प्रॉब्लम नहीं आएगी। प्रॉब्लम यहाँ पे बच्चे लोगों के साथ यही है कि बहुत सा प्रॉब्लम जैसे फीस बढ़ गया, ये बढ़ गया, ये सब हम लोग मिल के बैठ के बात करके खत्म कर सकते हैं। और जो पीसीआई का जो मेन रोल है एजुकेशन रेगुलेटरी का रोल का, तो आप विश्वास माने विद इन 1 month we will solve all your problem. Within 1 month we can solve all your problem what you are facing, what the our childs are facing in this West Bengal. একেবারে আমি এখান থেকেই এক ফ্রেমে রয়েছেন ধর্মেন্দ্র জি আমার সঙ্গে রয়েছেন এবং আমি একটা কথাই বলতে চাইবো, এই যে ফিজের কথা বলেন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ফিজ বাড়াবার প্রসঙ্গটাও আছে এবং সেটা আলোচনার সাপেক্ষ, তার পাশাপাশি সিলেবাস। ধর্মেন্দ্র জি এই যে একটু আগে ওনারা যেটা আলোচনাতেও বলছিলেন যে मतलब 20 साल पुराना वाला सिलेबस देके अब तो कोई फायदा नहीं है क्योंकि जो जर्म्स नए हैं, बैक्टीरियाज नए हैं, तो हमें सोचना पड़ेगा उस तरीके से। तो द न्यू सिलेबस एंड द न्यू रेंडिशन ऑफ द फार्मेसी, इसके बारे में क्या कहेंगे? वेरी राइट क्वेश्चंस, आपने बहुत ही अच्छा उम्दा सवाल पूछा है। देखिए अभी जो हमारा जो वर्तमान कुरिकुलम है वो स्किल को देखते हुए करना होगा। अगर मेरे को मेडिसिन के कम्युनिटी हेल्थ में जाना है तो मैं कम्युनिटी का पढ़ाई पढ़ूंगा, अगर मुझे साइंटिस्ट की तरफ जाना तो मैं उसका, तो ये पीसीआई ने ये सोचा है। पीसीआई के साथ साथ गवर्नमेंट ऑफ इंडिया, आई मस्ट थैंक्स टू आवर हेल्थ मिनिस्टर जो उन्होंने पहले ही समझ लिया है कि मुझे स्किल डेवलपमेंट करना होगा और सारे कॉलेज को हमारे उस कुरिकुलम में आना होगा स्किल डेवलपमेंट। और मुझे मालूम है कि हमारे वेस्ट बंगाल गवर्नमेंट भी इसको मानेगी कि चूंकि वो ज़मीन से जुड़ी हुई हैं ममता बनर्जी दी, तो उनको भी मैं इस आह्वान में उनको शामिल करना चाहता हूं और रिक्वेस्ट करना चाहता हूं। तो रिक्वेस्ट नहीं, वो तो दीदी है हमारी, वो तो दीदी हैं और दीदी जानती हैं कि बच्चे लोग को तकलीफ क्या चीज़ होती है, तो वो कभी मना नहीं करेंगी। आई रिक्वेस्ट दिस वन आपके माध्यम से আমি বাংলাতেই বলছি, মা মানুষ মাঠে আমাদের পার্টি আমাদের লোক আমাদের দিদি উনি ভাববেন কি আমাদের ফার্মাসিস্ট কি চায় আর উনি করবেন, এটা আমি জানি। একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে বলছেন যে মানুষকে ভালো রাখতে হবে, সেই কাজটাই করছেন। একই কথা ধর্মেন্দ্রজির কণ্ঠে আমরা পেলাম। শেষ যে প্রশ্নটা ওনাকে করতে চাইবো সেটা হচ্ছে ভারত টেকনোলজি বি ফার্ম সেখান থেকে এম ফার্ম, এত বড় একটা যে আয়োজন এবং মানুষের স্বপ্ন, পড়ুয়াদের স্বপ্নকে সামনে নিয়ে যাওয়া ফর আ বেটার লাইফ to achieve their dreams, actually dream will come true, এই বিষয়ে ভারত টেকনোলজির হয়ে বা ভারত টেকনোলজির জন্য যারা আসবেন কি বলবেন? সর্বপ্রথম তো আমি मतलब ক্ষমা চাই কি আমাকে যে প্ল্যাটফর্মতে ডেকেছে ভারত টেকনোলজি, আপনি ভালো বলেছেন কি ভারত টেকনোলজি যে আছে উনি আমাদেরকে ইনভাইট করেছেন, শুধু ইনভাইট করেছেন, ইন্টারাকশন করেছেন। ইন্টারাকশন বলতে গেলে ছেলেগুলোর সঙ্গে টিচার্সগুলোর সঙ্গে আমরা জানতে পারি কি হয়েছে, কি ঘটনাটা, কি ছেলে চায়, কি টিচার্স চায়, আর ওটাই আমি রেগুলেট করব। তো আই মাস্ট থ্যাংক from the bottom of the heart from all PCI members to Bharat Technology and once again I congratulate to Vishwa, तो जो आपने विश्व बांग्ला को मैं धन्यवाद देना चाहता हूँ जो इतने अच्छे एंकर को रखा है। थैंक यू मच। কথায় বলে স্বাস্থ্যই সম্পদ, আর ভারত টেকনোলজি সেমিনারে আমরা সেই স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ ফার্মেসি নিয়ে চলে এসেছি এখানে। কেন এসেছি? কারণ ভারত টেকনোলজি যে সেমিনারটা আয়োজন করেছে সেখানে কিন্তু ফার্মেসিকে একটা অন্য জায়গায় পৌঁছে দেওয়ার কথা চলছে। আমার সঙ্গে কে রয়েছেন একটু আলাপ করবো এবং তার কাছ থেকে জানবো যে রবীন্দ্র তীর্থের আজকের অনুষ্ঠান এসে তার কেমন লাগছে এবং কি প্রাপ্য হলো। স্যার প্রথমেই আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম ডক্টর হিমাংশু শেখর মাঝি, আমি প্রফেসর JIS ইউনিভার্সিটি কলকাতা। আচ্ছা, এই যে ভারত টেকনোলজি সেমিনারে যেটা বারবার করে বলেছে যে বিভিন্ন জায়গার ফ্যাকাল্টিরা তারা এসেছেন এবং ফার্মেসিকে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার, অন্য লেভেলে পৌঁছে দেওয়ার একটা প্রচেষ্টা হচ্ছে, এটা কেমন লাগছে? এটা সত্যি ধন্যবাদযোগ্য। ভারত টেকনোলজির যে উদ্যোগ, এখানে আমরা দেখলাম আজকে মোটামুটি পশ্চিমবঙ্গ এবং অ্যাডজয়নিং স্টেটস থেকেও বেশ কয়েকটি কলেজের অধ্যক্ষ এবং শিক্ষকরা এসছেন এবং যে আলোচনাটা হলো, আমাদের পিসিআইয়ের বর্তমান প্রেসিডেন্ট এসছিলেন ডক্টর মন্টু এম প্যাটেল এবং আমাদের রাজ্য স্তরের নেতা নেতৃত্ববৃন্দও ছিলেন, ভারত টেকনোলজির কর্ণধার ছিলেন ডক্টর দেবনাথ। তো সেখান থেকে যে জিনিসটা উঠে এলো যে সত্যিই ফার্মেসি প্রফেশন ইন কামিং ডেজ একটা ভালো জায়গা এর দিকে এগোচ্ছে। খুবই ফ্রুটফুল ডিসকাশন
এবং সেখান থেকে যেটা জানা গেল যে সত্যিকারের একটা চেঞ্জ ইন টার্মস অফ সিলেবাস, ইন টার্মস অফ এমপ্লয়েবিলিটি, ইন টার্মস অফ স্কিল ডেভেলপমেন্ট একটা কর্তা ব্যক্তিরা ভাবছেন, সেটা আমার খুব ভালো লেগেছে। একেবারেই আমি আরো একজন ফ্যাকাল্টির কাছে চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন, তার প্রথমেই তার নামটা জানবো এবং এই যে একটা যে পরিবর্তনের কথা বলা হচ্ছে, যে পরিবর্তনটা ফার্মেসি জগতে একটা নতুন দিশা খুঁজে দেবেন। স্যার আপনার নামটা? আমি ডক্টর CM হোসেন, ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি। একেবারেই এই যে ভারত টেকনোলজির এই উদ্যোগ এবং আগামীতেও তারা বলছেন একটা বড় সেমিনার করা হবে, একটা নতুন দিগন্ত খুলে দেওয়ার চেষ্টা ফার্মেসিকে নিয়ে, কিভাবে একত্রিত হয়ে এই কাজটা করা যায় বলে মনে করছেন? প্রথমত ধন্যবাদ জানাবো ভারত টেকনোলজির যে উদ্যোগ নিয়েছেন, যে নতুন সিলেবাস, নিউ এডুকেশন পলিসি অনুযায়ী যে সিলেবাস চেঞ্জ হচ্ছে অ্যাজ পার দ্য ইমার্জেন্ট টেকনোলজি, অ্যাজ পার দ্য ডিমান্ড অফ দ্য মার্কেট, ওরা সিলেবাস তৈরি করতে যাচ্ছে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া। এটা একটা গ্রেট ইনিশিয়েটিভ আন্ডার দ্য লিডারশিপ অফ ডক্টর মন্টু পাটপ্যাটেল, ইজ এ ভেরি ইয়াং প্রেসিডেন্ট অফ ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া। সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমার ভালো লেগেছে যে গোটা ওয়ার্ল্ড ওয়াইড ফার্মাসি প্রফেশনের একটা ডিমান্ড আছে, যেখানে ভারতবর্ষের সাথে পাশ্চাত্য যে দেশ আমেরিকা, ইউরোপের একটা মানে মেকানিজমের ডিফারেন্স আছে। সেই ক্ষেত্রে ওরা সিলেবাসটাকে এমনভাবে করতে চাইছে যাতে এখানে যারা পড়াশোনা করবে তারাও যেন বিদেশে গিয়ে ডাইরেক্টলি কাজ করতে পারে, পরীক্ষা না দিতে হয়, সেখানে দুবাই, ইউরোপ, USA। এটা একটা বড় দিক। আমার মনে হয় ভবিষ্যতে ওনার যে সিলেবাস স্ট্রাকচারের কথা ভাবছেন, টিচারদেরকে ট্রেনিংয়ের কথা ভাবছেন, বা ইন্ডাস্ট্রি ইনস্টিটিউট পার্টনারশিপ, সবসময় একটা স্টুডেন্টদেরকে আপডেট করা, টিচারদেরকে আপডেট করা, তার সঙ্গে এমপ্লয়াবিলিটি, স্কিল ডেভেলপমেন্ট, তার সঙ্গে ওয়ার্ল্ড ওয়াইড ফার্মাসিকে গ্লোবালি অ্যাকসেপ্ট করার যে ব্যবস্থা করা হচ্ছে, এটা সত্যিকারের খুব অ্যাপ্রিসিয়েবল। একেবারেই এইটা সাধুবাদ যোগ্য এবং এই সাধুবাদ যোগ্যে আরো একজনকে আমরা পেয়ে গেছি, এবার একটু তার সাথে কথা বলে নেওয়া, তার কারণ আজকের এই দিনটা কিন্তু সত্যি ফার্মাসি জগতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলতেই হয়। সৌজন্যে ভারত টেকনোলজির এই সেমিনার। স্যার আপনার নামটা? আমি ডক্টর পিন্টু দে, আমি JS ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর। আমি আজকে সেমিনারে যোগ দিয়ে প্রথমত ধন্যবাদ জানাতে চাই ভারত টেকনোলজি কর্ণধার ডক্টর দেবনাথ স্যারকে। উনি একটা এই ধরনের সেমিনার আয়োজন করেছেন আমাদের নিউলি ইলেক্টেড প্রেসিডেন্ট মন্টু প্যাটেল জিকে নিয়ে, যেখানে এটাতে আমি যেটা মেন যে জায়গাটা দেখলাম, আমাদের এতদিনের যে একটা কোঅর্ডিনেশন গ্যাপ ছিল স্টেট ফার্মাসি কাউন্সিল এবং ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া, যে কোঅর্ডিনেশন গ্যাপের জন্য কিছু ফার্মাসির প্রফেশন নিয়ে, উন্নতি নিয়ে আমরা যেটা আলাদা আলাদাভাবে ভাবছিলাম, সেটা এক টেবিলে ভাবার সময় এসছে। আমাদের টিচারদের প্রফেশনের উন্নতির জন্য, আমাদের স্টুডেন্টসদের উন্নতির জন্য সিলেবাস কারিকুলামের যে ওনারা বলেছেন, আমি খুবই আশাবাদী এই কারিকুলাম যদি গ্লোবালি অ্যাকসেপ্টেড হয়ে যায়, আমাদের স্টুডেন্টরা গ্লোবাল অপরচুনিটি এবং ডিফারেন্ট সেক্টরে, নট অনলি ফার্মেসি সেক্টর, ফুড সেক্টর, আদার সেক্টরস যেগুলো যেখানে আমাদের এন্ট্রি ছিল না, সেই সব জায়গাগুলোতে ফার্মেসির যারা আমরা যেমন অনেক জায়গায় পেতাম না সুযোগগুলো, সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের অপরচুনিটি বায়োটেকনোলজি কিছু সিলেবাস মডিফিকেশন করে বিভিন্ন হসপিটাল ফার্মাসি, কমিউনিটি ফার্মাসির যে উন্নতিটা ওনারা করতে চাইছেন, এবং ফার্মাসি সিলেবাসের আমূল পরিবর্তন করে বিফার্ম লেভেলে স্পেশালাইজেশন যেগুলো নিয়ে আসছেন, এগুলো তো খুবই ধন্যবাদযোগ্য। এগুলো সত্যি ইমপ্লিমেন্ট হলে আমাদের ফার্মেসি প্রফেশনের ফিল্ড ওয়াইডার হয়ে যাবে, কমিউনিটি ফার্মেসি, এবং পিপল উইল বি বেনিফিটেড ফ্রম দিস। ফার্মেসি জগৎটাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে, দিকপ্রান্ত খুলে যাচ্ছে আপনার জন্য। তাই এখন আর চিন্তা নয়, যদি ফার্মেসি ভালো লাগা, মেডিসিন ভালো লাগা থাকে, তাহলে অবশ্যই সেই ভালো লাগাকে সামনে এগিয়ে নিয়ে যান। আপনাদের সঙ্গে আছে ভারত টেকনোলজি। যদিও অনুষ্ঠান মঞ্চ কিন্তু আপাতত বিরতি হলেও অনুষ্ঠান চলতে থাকবে, সাংস্কৃতিক অনুষ্ঠান, তার সাথে পোস্টার প্রেজেন্টেশন। এই মুহূর্তে রবীন্দ্র তীর্থে আয়োজিত ভারত টেকনোলজির সেমিনার থেকে ক্যামেরায় শুভজিতের সাথে আমি জিনা, এখন বিশ্ব বাংলা সংবাদ।